আসসালামু আলাইকুম। আমরা এখন হাজিরা হয়েছি কাজিরহাটে। এইমাত্র একটা স্পিড বোট এসে থেমে পড়লো, আর একটা ফেরি রওনা দিচ্ছে। মনোমুগ্ধকর পরিবেশ, বিকেলের নদীটাও বেশ সুন্দর, শান্ত এবং পানি অনেক স্বচ্ছ। একটি ছোট নৌকা এগিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। আমি, আমার শালাবাবু, আমার খুব ক্লোজ ভাই শান্ত ভাই, সে এখানে উপস্থিত আছে। তারাও খুব ভালো উপভোগ করছে। খুবই সুন্দর দৃশ্য মামা। এর মধ্যে আমার ছেলেও চলে এসেছে। এই মনোমুগ্ধকর পরিবেশ, নদীর পাশের সুন্দর স্বচ্ছ বাতাস এবং স্বচ্ছ পানি দেখতে। এই পাশে একজন ভদ্রলোক মাছ ধরছে। উনি কিছু মাছ পেয়েছে। মাছ টাছ পাওয়ার পরে নদীর স্বচ্ছ মাছ, স্বচ্ছ পানির মিষ্টি মাছ দেখি। নদীর টাটকা মাছ ভাই পেয়েছে। এগুলো নিয়ে যে ভাই রাত্রেবেলা রান্না করে খাবে। এইখানে আসলে নামলে পরে এই জেটি কলে আমরা এখানে এসে বসি, বেশ ভালোই লাগে। আরেকটি স্পিড বোট ছেড়ে গেল আমাদের মাছ থেকে। আরেকটি স্পিড বোট আরিচার উদ্দেশ্যে চলে যাচ্ছে। মাত্র 15 মিনিটে কাজিরহাট থেকে আরিচায় চলে যাওয়া যাচ্ছে, বেশি সময় লাগছেই না। এবং আরিচা থেকে ঢাকা মাত্র 2 ঘন্টার পথ। দূরে গ্রাম, এই গ্রাম বর্ষার মধ্যে ডুবে যায়, আবার এখন চরে জেগে উঠেছে। আরেকটি নৌকা পাশে এসে থামলো, বালু বোঝাই। জাহাজ চলে গেল। এটা আমাদের স্পিড বোট পল্টনে বলছে যে ঢাকা আরিচা মানিকগঞ্জ মাত্র 15 মিনিটে চলে যেতে পারবেন। অনেকে এখানে বেড়াতে এসেছে, দেখছে ফেরিটা লোড হচ্ছে। ফেরিটা লোড হলে পরে এই যে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো চলে যাবে। তবে সৌভাগ্যের বিষয় এখানে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, জিপ সব কিছুই কোনো সিরিয়াল লাগে না, সবার আগে চলে যেতে পারবে যদি ফেরিটা ফাঁকা থাকে। তো আজকের মতো এই মনোমুগ্ধকর পরিবেশ থেকে বিদায় নিচ্ছি। আমি রাজীব মোর্শেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।